বিভিন্ন ভিডিওতে এটা দেখেছি যে গোপালগঞ্জের যে আপনার আসনের যে এমপি প্রার্থী বিএনপির সম্ভবত বজলুল নাম, সে এই হামলায় অন্যতম নেতৃত্ব দিয়েছিল। পুলিশ আগের মতোই আছে, পুলিশের মতো, পুলিশ কোনো কার্যালয় এবং কোনো কাজ ঠিক মতো করতে পারতেছে না। অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একজন সেখানে হামলার শিকার হয়েছে। গ্লাস ভেঙে তার ইটের যে অংশটা লেগে গেছে এবং প্রচুর ব্লাডিং হয়েছে, আহত হয়েছেন। এবং আমি সেই একটা গাড়িতে ছিলাম, আমার সঙ্গেই ছিল, আমার গাড়িরও গ্লাস ভেঙে গেছিলো। আমরা আতঙ্কে ছিলাম, পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। আমরা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে ঢুকি, সেখানে আমরা 2 ঘন্টা অবরুদ্ধ থাকি এবং পরবর্তীতে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা নিতে হয়। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে যা একটা নিন্দনীয় ব্যাপার, যা হচ্ছে পুলিশের একটা ব্যর্থতার পরিচয়। এবং সেনাবাহিনী এসে পরবর্তীতে আমাদেরকে সহযোগিতা করে তারা ফাঁকা গুলি চালিয়ে তারা আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এবং আমরা যখন বের হয়ে যাই তখন বিভিন্ন মোড়ে প্রায় একটা মোড়ে 100-200 জন, 50 জন, 30 জন এভাবে করে জমা ছিল এবং আমাদের উপরে প্রত্যেকটা গাড়িতে হামলা করে এবং প্রায় 9টা গাড়ির গ্লাস ভেঙে ফেলে দেওয়া হয়েছে। অবশ্যই বিচার এবং সংস্কার এবং আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য জুলাই সনদ বাধ্যতামূলক করতে হবে। আমরা বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আপনারা জন আকাঙ্ক্ষা যেটা জুলাই সনদ এবং বিচার এবং সংস্কার সেটা দ্রুত বাস্তবায়ন করেন, অন্যথায় এই জনতা আবার একটা বিপ্লব সৃষ্টি করবে, আপনার জন্য এটা হুমকি হয়ে দাঁড়াবে। গোপালগঞ্জের যে নৃশংস হামলা, অনেকজনক হামলা হয়েছে, সেটা আমাদের একটাই দাবি, পুরো প্রশাসনের ভিতরে যেখানে রন্ধ্রে আওয়ামী লেসপেন্সার, আওয়ামী দোসররা লুকিয়ে আছে, প্রত্যেকটা আওয়ামী দোসরকে ধরে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা দেখেছি পুলিশ প্রশাসনের কি পরিমাণ নির্ভীকতা, কি পরিমাণ নির্লিপ্ততা দেখেছি। অতএব অনতিবিলম্বে পুলিশ সংস্কার কমিশন গঠন করতে হবে। হাসিনাকে তাড়ানোর নেপথ্যে সামনের সারির যে যোদ্ধারা ছিল তারাই হচ্ছে আওয়ামী লীগের এখন বর্তমান চক্ষুশূল। আর ওখানকার যে বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের সভা সমাবেশ নির্বিঘ্নে করতে পারছে, এর অন্যতম কারণ হচ্ছে ওখানে আওয়ামী লীগের অর্থায়নে ওগুলো হচ্ছে। আমরা এটা সম্পূর্ণভাবে নিশ্চিত যে ওখানের পুলিশ থেকে শুরু করে সম্পূর্ণ রাজনৈতিক বিভিন্ন দল তারা আওয়ামী লীগের টাকায় চলতেছে, তারা আওয়ামী লীগের অন্যতম আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। এমনকি আমরা বিভিন্ন ভিডিওতে এটা দেখেছি যে গোপালগঞ্জের যে আপনার আসনের যে এমপি প্রার্থী বিএনপির সম্ভবত বজলুল নাম, সে এই হামলায় অন্যতম নেতৃত্ব দিয়েছিল। সেনাবাহিনী তাকে পিটিয়ে ওখান থেকে বের করে দিচ্ছে, এটা আমরা দেখেছি। অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে চক্ষুশূল কারা, আওয়ামী লীগের চক্ষুশূল কারা, এটা বোঝা যাচ্ছে। সহযোদ্ধা ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে এ বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ওখানে আপনার নিজেরাই দেখছেন যে কী ধরনের আপনার আক্রমণ হয়েছে সন্ত্রাসীদের মাধ্যমে। তো এখন বর্তমানে গোপালগঞ্জে আপনার সব সন্ত্রাসীরা আছে, ওইখানে আওয়ামী লীগের যারা আছে সব ওখানে যে আস্তানা গাছছে এবং হচ্ছে বিদেশ থেকে আপনার যারা হচ্ছে যে পতিত স্বৈরাচার তাদের নির্দেশে আমাদের যে নাহিদ ভাই আছে ওনার উপরে বর্বরিত হামলা হয়েছে। তো এর আগে আপনার এখন পর্যন্ত গোপালগঞ্জে এখন পর্যন্ত কেউই আপনার প্রোগ্রাম সফলভাবে করতে পারেনি, বাট এনসিপি একমাত্র দল যারা হচ্ছে আপনার সঠিকভাবে প্রোগ্রাম করে আসার পথে আক্রান্ত হয়েছে। তো এটা তাদের প্রি প্ল্যান ছিল যে তারা যদি সুযোগ সময় মতো পাইতো একদমই মানে আগ্নেয়াস্ত্র সহ তারা হচ্ছে যে আপনার আক্রমণ চালাইছে। তো এই বিষয়ে হচ্ছে যে আমরা চাই প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। প্রশাসন এখানে একদমই নির্লিপ্ত ছিল। আপনার পরবর্তীতে আমাদের সেনাবাহিনী যে আমাদেরকে ভাইয়াদেরকে রেস্কিউ করছে, যারা মূল শিকড় ছিল তাদের উপরে আক্রমণ করা হয়েছে। যদি শিকড় উঠায় ফেলা হয় তাহলে হচ্ছে আপনি তো বুঝতে পারছেন আবার ফেসিবাদের উত্থান ঘটবে এবং ফেসিবাদের যে জন্ম আবার নতুন করে জন্মাবে। চাচ্ছে যে শিকড় উঠায় ফেলতে, শিকড় যদি উঠিয়ে ফেলে তাহলে বুঝে নিত গাছই তো থাকে না। জুলাই যোদ্ধাদেরকে কখনো এরকম ভয় ভীতি দেখে দামায় রাখতে পারবেন না। জুলাই যোদ্ধারা এবং হচ্ছে 24-এ যোদ্ধারা কখনো ভয় পায় না। ইয়াং জেনারেশন বুঝে ফেলেছে যে সত্য কথা বললে এবং সঠিক পথে চললে এরকম অপমান, অপদস্থ এবং আক্রমণ তাদের উপরে আসতে পারে, এরকম প্রিপারেশন আছে।
আমরা জুলাই যোদ্ধারা যারা আছি রাজপথে এবং থাকবো ইনশাল্লাহ, আমাদের মৃত্যু আগস্টের আগেই হয়ে গিয়েছে। আমাদের মৃত্যুর ভয় দেখানোর কিছুই নাই, আমরা মৃত্যুকে ভয় পাই না। এখানে সাধারণ জনতা যারা আসছে এখানে কেউ মৃত্যুরে ভয় পায় না। মৃত্যুরে ভয় পাইলে ঘরে বসে থাকতো, রাজপথে নাইও পড়তো না। সেজন্য আমরা রাজপথে আসি, ইনশাল্লাহ আজীবন রাজপথে থাকবো। এনসিপি সবসময় সত্যের পথে এবং জনগণের পক্ষে লড়াই করে, যার কারণে হচ্ছে এখানে যারা হচ্ছে মানে ফ্যাসিবাদের দোসর তারা এটা সহ্য করতে পারে নাই। কারণ ওইখানে ছিল হচ্ছে ফ্যাসিবাদের ঘাঁটি, ফ্যাসিবাদের ঘাঁটিকে মানে এনসিপি তাদের আয়ত্তে নিয়ে আসবে সেটা তারা সহ্য করতে পারেনি, যার কারণে হচ্ছে তারা এই আক্রমণটা তারা করছে আর কি। কিছু লোক আছে যারা ছাত্রলীগ যুবলীগ, ওরা আজীবন এই দেশকে শাসন করার জন্য ওরা দেশ ক্ষমতায় হাতিয়ে নিতে চায়। এই জন্য এনসিপি একটি ভালো কাজের উদ্যোগে ওরা রাজনীতিতে দল গঠন করেছে এবং ওরা সবসময় ভালো কাজ করে। এই ভালো কাজের জন্য অনেকে এটা সইতে পারে না, যার ফলে এই এনসিপির উপর বারবার হামলা করতেছে। বিশেষ করে এই হামলার কাছে শেল্টার দিচ্ছে আপনার বাহিরের থেকে আপনার অনেকে দিতেছে, এবং শেখ হাসিনার মতো এবং ছাত্রলীগের সাদ্দাম বিভিন্ন লোক ওদেরকে এই শেল্টারটা দিতেছে। এবং ওই গোপালগঞ্জই মূল ঘাঁটি ছাত্রলীগের। আমরা গোপালগঞ্জবাসীকে বোঝানোর জন্য, আমাদের যে এনসিপির নেতাকর্মীরা গেছে গোপালগঞ্জকে সাজানোর জন্য, গুছানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যে এই স্বৈরাচার শাসক সব কিছু ধ্বংস করে ফেলবে যদি আবার পুনরায় তারা আওয়ামী লীগ গঠন করে। তো এই জন্য এনসিপি ওইখানে এই দল ক্ষমতা করার তাদের ভালো কাজের জন্য উদ্যোগের জন্য গিয়েছিল। ঠিক তখনই তাদের উপর হামলা করে এই স্বৈরাচার শাসকরা এবং তারা সন্ত্রাসীমূলক আচরণ করে। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক এবং এই পুলিশের যেই নির্ভুল ভুলের কারণে যে আমাদের উপরে এই হামলা হলো, আমাদের কোনো প্রোটোকল এবং এনসিপি আমাদের নেতাকর্মীদের কোনো প্রোটেকশন দেওয়া হয়নি এবং তাদেরও একটি বিচার হোক। পুলিশ আগের মতোই আছে, পুলিশের মতো, পুলিশ কোনো কার্যালয় এবং কোনো কাজ ঠিক মতো করতে পারতেছে না।